যাবে না? কেন নিয়ে যায়নি বলে রাগ? হুম। তো গাইস শোনো, ও হচ্ছে কি রাগ করেছে কারণ হচ্ছে কি ও দাদা স্কুলে গেছে, ও দাদার মতো রেডি হয়ে গেছে, এই যে দেখো। কিন্তু ওকে নিয়ে যায়নি কারণ হচ্ছে কি স্কুলে ভর্তি করা হয়নি, ওই জন্য ওকে নিয়ে যায়নি। তার জন্য ওর রাগটা। যে দেখো পুরো রেডি। কেমন লেগেছে বলো? আজকেরও প্রথম স্কুলে যাবে বলে রেডি হয়েছে। না কথাই বলবে না। এ শোনো শোনো, দেখি একটু স্মাইল। দাদার ওই পথে গাড়ি যাবে, তোমাকে নিয়ে যাবে। হ্যাঁ যাবে তো? আমার সোনা তুমি তো। বলছে বাবা পুরো রেডি, দেখো রেডি সেডি হয়ে তবু ওকে নিয়ে যায়নি। তুমি যাবে স্কুলে? আচ্ছা। তো ইন্ট্রো দিতেই ভুলে গেলাম আমার বাবুর রাগ দেখে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমরা খুব খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। আর নতুন ছোট্ট ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর এখন বাজে দেখো 10টা, পুরো কারেক্ট 10টা। আমার ছেলেকে স্কুলে তুলে দিয়ে আর একে রেডি করে নিয়ে রাগ ভাঙাতে বসেছি, কারণ পূজার কাজও সারিনি। তো চলো গাইস, পূজার কাজটা সেরে নিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। সো বন্ধুরা দেখো, আজকে হচ্ছে কি নতুন সিস্টেমের রান্না হবে আমাদের। কারণ হচ্ছে কীরকম সিস্টেমের দেখো, তো আমি রান্না করবো ফোঁদে কালি, এমনি হাঁড়ির ফোঁদে কালি হবে না, সেরকম সিস্টেমের রান্না হবে। তো আমি দেখেছিলাম আমার একটা কাকিমার কাছে, তো আমি কাকিমার কাছ থেকে শিখেছি। তো আজকে আমি ট্রাই করে দেখবো সত্যিই কি ওরকম হয়। তো চলো দেখতে থাকো। এই যে দেখো, এই যে হাঁড়ির মধ্যে হালকা কালি, ঠিক আছে? জাস্ট আমি হাঁড়িটা ভালো করে এরকম করে মুছে নেব, একটুও জল থাকবে না। তার মধ্যে একটু সরষের তেল দিয়ে দেবো। তো আমি সরষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে সরষের তেলটা পুরোটাই হাঁড়িময় ভালো করে মেখে নেব। ভালো করে সরষের তেল মেখে নিয়েছি, আর একটু প্লাস্টিকে আমি সরষের তেল মেখিয়ে নেব। মেখে নিয়ে জাস্ট হাঁড়ির মধ্যে এইরকমভাবে প্লাস্টিকটা, হ্যাঁ প্লাস্টিকটা আমি ভালো করে হাঁড়ির মধ্যে এরকমভাবেই দিয়ে দেবো। দেখো হ্যাঁ, ওটা ডাব দিয়ে দাও। তো আমি এই দেখো ভালো করে দিয়ে দিয়েছি, এই যে। আর এবারে আমি উনুনে বসিয়ে দিলাম। তো চলো, হাঁড়ির মধ্যে চাল ধুয়ে বসিয়ে দিয়েছি। তো চলো উনুনটা জ্বালা যাক। ও এই যে ভাত ফুটছে, ফাইনালি দেখো ভাত ফুটছে। তো দেখা যাক, আজকের আমি ট্রাই করছি। তো এরকম যদি ঠিক ভালো লাগে অবশ্যই তোমরা এরকমভাবে চেষ্টা করতেও পারো। তো আমি এখন তোমাদের বলবো না যে তোমরা করো, আগে আমি ট্রাই করে নিয়ে ভাতটা হয়ে গেলে আগে ট্রাই করব সত্যি কি এইভাবে ওঠে। প্লাস্টিক আগুনে দিলে গলে যায়, তো এরকমভাবে ওঠেই কি সত্যি? তাই আমি ট্রাই করছি, অবশ্য ট্রাই করে নিয়ে তোমাদেরকে বলবো, তোমরা তাহলে অনেক চেষ্টা করো। তো ভাতটা ফাইনালি হয়ে যাক, হয়ে গেলে তোমাদের সাথে দেখা হচ্ছে। ইনকামিং ভয়েস।
ফাইনালি বন্ধু দেখো রান্না হয়ে গেছে আমার। এই যে দেখো রান্না ভাত হয়ে গেছে, ভাত হয়ে ফ্যান গেলে নিয়েছি। তো এবার দেখবো ট্রাই করে কেমন ওঠে। তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো। তো আমি দেখো ট্রাই করছি কেমন ওঠে। ফাইনালি দেখো গাইস, এইটা এবারে পিছনটা তো ভীষণ গরম, ওই জন্য ফাইনালি গাইস দেখো, এই যে দেখো একটু নেই, যেরকমই কালি ছিল একদম পুরো পরিষ্কার সেই রকমই। তোমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি। এই যে দেখো, তো আমি আজকে নতুন ট্রাই করলাম, তো বেশ ভালোই লাগলো। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা ট্রাই করে দেখতে পারো। অবশ্যই তোমাদের এরকমই ভালো হবে, কারণ হচ্ছে আমার কাকিমার কাছ থেকে শিখেছি আমার কাকিমার কাছ থেকে। তো ভালো হয়েছে বন্ধুরা। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। কথা তোমাদেরকে বলা হয়নি, এই যে দেখো যে প্লাস্টিকটা আমি দিয়েছিলাম পুরোটাই দেখো তুলে নিয়েছি পরিষ্কার করে, এইরকমই হয়েছে। তো এবার এটা আমি ফেলে দেব। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। আর আমার বাবুকে এখনও স্নান করাইনি, 12টা 12:30 বেজে গেছে রান্না সারতে। তো চলো গাইস ওকে স্নান করিয়ে নিয়ে ভাত খাইয়ে নিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। সো বন্ধুরা ফাইনালি দেখো নুনুর দাঁতের গোড়া ফুলেছে, ওর নিয়ে ডাক্তারখানায় গেছিলাম। তো ওখানে আজকের হাট বসেছিল, যেহেতু ওই জন্য হচ্ছে কি ও হাওয়াই মিঠাই কিনে এনেছে। এই যে দেখো, এই যে দেখো। আর ওর যে দাঁতের গোড়া ফুলেছে, ওর দাঁতে পোকা ধরেছে, ওর দাঁতটা না তুললে নয়। তো এখন করছি বাচ্চা, সেই জন্য দাঁতের ডাক্তার এসেছিলো, দাঁতের ডাক্তার দেখিয়ে গেছিলো। আর আমাদের কচিবাবু হচ্ছে গিয়ে ওর ঘুম পাড়িয়ে থুয়ে দিয়ে গিয়েছিলাম। তো বন্ধুরা আমি ভিডিওটা আর বাড়াবো না, যেটুকু বললাম। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও প্লিজ সাবস্ক্রাইব করে দিও। নতুন বন্ধু হয়েছে আমি যদি থাকো অবশ্যই ফলো করে দিয়ে যাবে। নেক্সট ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।